দক্ষিণদারি ইউথ সার্বজনীন দুর্গোৎসব 2024 পরিচালনায় অনির্বাণদা। নমস্কার, বঙ্গা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন চলে এসেছি দক্ষিণদারি ইউথ দুর্গাপুজো 2024-এর একদম অন্দরমহলে, একদম ভিতরে। এবছরে বলেই রাখি যে ওদের থিম হলো সিংহ বাহিনী। এবার এই সিংহ বাহিনী নামটা কিভাবে আসলো? তপন সিনহা একজন কালজয়ী ডাইরেক্টর, যিনি প্রচুর বিখ্যাত বাংলা সিনেমা বানিয়েছেন। তার একটি সিনেমা ছিল সিংহ বাহিনী, তার উপর বেস করেই কিন্তু এবছর এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবার আপনারা বলবেন কেন হঠাৎ করে তপন সিনহা? তপন সিনহার এবছর মানে মহালয়ের দিন 2 অক্টোবরে 100 বছর পূর্ণ হচ্ছে, ওনার জন্মশতবার্ষিকী আপনি বলতে পারেন। তার উপরেই কিন্তু এই থিমটা বানানো হয়েছে, তাকে সেই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তো চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকে আর আপনাদের দেখাই এবছর ওদের কি চমক রয়েছে। আর একটা কথা বলে রাখি, গত বছর কিন্তু দক্ষিণদারি ইউথ এশিয়ান পেন্টসের অ্যাওয়ার্ড পেয়েছিল। তো দেখা যাক এবছর কিন্তু এই প্যান্ডেলের থেকে এক্সপেকটেশন অনেকটাই বেশি। উল্টোডাঙ্গা থেকে কিন্তু 5 মিনিটের দূরত্বেই এই দক্ষিণদারি ইউথটা পড়ে। চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এগিয়ে যাই আর দেখাই এখানে কি কাজ হয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা মাঠ জুড়ে কিন্তু ওদের পুজোটা হয়, মানে মণ্ডপটাও হয়। এ পাশে যদি দেখতে পারি ওনার কিন্তু বেশ কিছু লিখনি বা তখনকার দিনের এই যে যেমন বিজলি ছবিঘর ছিল, যেখানে এখানে সিনেমা চলতো, সিনেমা রিলেটেড ওই সময়ের কিন্তু অনেক কিছু আমরা এই প্যান্ডেলে দেখতে পারবো। এই যে দুটো উইংসের মতন দুটো জায়গা দেখতে পাচ্ছ, যেগুলো অ্যাডভেস্টার দিয়ে করা হয়েছে, এই জায়গায় কিন্তু তোমার প্রজেকশন হবে, যেখানে ওনার সিনেমার বিভিন্ন রকম ক্লিপিং এই জায়গাগুলোতে কিন্তু শো করা হবে। এই পাশটা সাধারণত ওদের অফিস ঘর হয়, আর ও পাশেও কিন্তু সেম আমরা প্রচুর এরকম স্ট্রাকচারাল জিনিসপত্র দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো, এইটা হলো মেন জায়গা, যেটাকে তোমরা গর্ভগৃহ বলতে পারো। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই ইট দিয়ে জায়গাটাকে কভার করা হয়েছে। এখানে কিন্তু তোমরা যদি দেখো একটু ক্লোজার লুক আমি তোমাদের একটু দেখাচ্ছি, যেখানে তোমরা দেখতে পারবে যে ওনার যে সিনেমার যে পোস্টারগুলো সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। পুরোনো দিনের এরকম প্রচুর বিখ্যাত পোস্টার আছে, প্রচুর বিখ্যাত সিনেমা আছে, তার পোস্টারগুলোকে কিন্তু এখানে শো করা হয়েছে। আর যেটা বলছিলাম, এপাশে দুপাশে কিন্তু তোমার প্রজেকশনের মাধ্যমে কিন্তু তার সিনেমার বেশ কিছু ক্লিপিং দেখানো হবে। এপাশটা যদি যাই, ওয়াও, এটা অ্যাকচুয়ালি এটাকে হুইল চেয়ার বলো, ডাইরেক্টোরিয়াল চেয়ার বলো, যাই বলো, ইট লুকস লাইক এ ডেফিনেটলি এ বিগ জায়েন্ট হুইল চেয়ার। আর এ পাশেও কিন্তু ওনার সঙ্গে যারা যারা কাজ করেছে, এখানে রবি ঘোষ আছে, আরও প্রচুর যে বিখ্যাত যারা সেলিব্রিটিস ছিল সেই সময়। ইভেন ওনার নামে দেখুন, আমার মনে হয় ইন্ডিয়ান ভারতীয় যে ডাক টিকিট সেটাও হয়েছিল, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানে মেনলি ঠাকুরটা আছে, এই মুহূর্তে ঠাকুর দেখাচ্ছি না, এই পুজোটা উদ্বোধন হবে হলো তৃতীয়ার সময়, তখন এসে তোমরা ঠাকুরটা দেখতে পারবে। ঠাকুরটা আপাতত যেহেতু ইনকমপ্লিট আছে তাই দেখাচ্ছি না, বাট পিছনে যেই বড় হাতির মতন স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু ঠাকুরটা রাখা হবে। এবার এই হাতি স্ট্রাকচারটা করার একটা তাৎপর্য আছে, উনি কিন্তু 3টে সিনেমা করেছিলেন হাতির উপর বেস করে, তার জন্যই কিন্তু মাকে যেখানে রাখা হবে সেখানে কিন্তু এই হাতির স্ট্রাকচারে করা হয়েছে। নমস্কার, আমি অনির্বাণ দাস। উল্টোডাঙ্গায় দক্ষিণদারি ইউথসের এবছরের পুজোর দায়িত্ব আমার ঘাড়ে, এবং দক্ষিণদারি ইউথসের এবছরের ভাবনা সিংহ বাহিনী। চিত্র পরিচালক তপন সিনহার এবছর 100 বছর, 2 অক্টোবর ওনার জন্মদিন, মহালয়ার দিন উনি 100 বছরে পড়বেন। তাই এবছরের এই পুজো মণ্ডপের চারিদিকে ছড়িয়ে আছে তপন সিংহের ছবি, তপন সিংহের ছবি, খণ্ডদৃশ্য, সিনেমা সেট, পোস্টার, সব কিছু। দর্শকের জন্য তৃতীয়া থেকে খুলে দেওয়া হবে এই মণ্ডপ। এই যেটা বলছিলাম, এই জায়গাটা একদম মাঝখানে, যেটা একদম সেন্টার পিস তুমি বলতে পারো, এখানেই কিন্তু তোমার সেই যে সিনেমা, সেই মুভির যে আলাদা আলাদা পোস্টার, সেগুলোকে কিন্তু ব্যবহার করে তৈরি করা হয়েছে। ইভেন এই যে একদম জং পড়া যে টিনের প্লেটগুলো আছে, তার মধ্যে কিন্তু খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট করা হয়েছে, আর যেগুলো কিন্তু তোমাকে একদম সেই পুরনো দিনে পুরনো জগতে নিয়ে যাবে। এখানেও একটা খুব সুন্দর স্ট্রাকচারাল জায়গা আছে। আর একটু যদি এগিয়ে যাই, এখানে যে বিশাল বড় ওয়ালটা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পারবো যে ওনার কিছু বিশেষ মুহূর্ত আছে। যেমন ওখানে আছে, আমি সত্যজিৎ রায়ের সাথে একটা মুহূর্ত দেখতে পাচ্ছি। ওনার যে মুভিগুলো আছে সেই মুভিগুলো সম্বন্ধে
সম্বন্ধেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে জিনিসপত্র দেখা আছে। তো ওভারঅল নো ডাউট দক্ষিণদারি ইউথ গত বছর আমাদের একটা লাইক এশিয়ান পেন্টস অ্যাওয়ার্ড উইনিং প্যান্ডেল উপহার দিয়েছিল, এবছরও মনে হয় তার কোনো বিকল্প হবে না। স্পেশালি আমি বলবো যারা একটু পুরনো দিনের মানুষ আছে, যেমন আমার মা, যারা পুরোনো দিনের খুব সিনেমা দেখতো, তারা মনে হয় এই প্যান্ডেলটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। তারা হয়তো ওনার মুভি বা ওনার ডাইরেকশনের সাথে ডেফিনেটলি নিজেকে কানেক্ট করতে পারবেন। আর আমি বলবো এরকম একটা আইডলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়াটাও কিন্তু আমি বলবো যথেষ্ট একটা লাইক অ্যাপ্রিসিয়েশনের যোগ্য। যাই হোক, অনির্বাণ তাকে অনেক অনেক শুভেচ্ছা রইল প্যান্ডেলের জন্য। আর এটা ছিল প্রস্তুতি পর্ব দক্ষিণদারি ইউথের। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বঙ্গা বাঙালি।